আমাদের যদি কোনো অনুষ্ঠান থাকে, আজ থেকে আরো 7 দিন পরে বা 1 মাস পরে যদি কোনো অনুষ্ঠান থাকে, তখন দেখা যায় 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন আগ থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি ওই অনুষ্ঠান যাতে সাকসেসফুল হয় সেজন্য। এখন আমরা এটা জানি যে আমরা আখিরাতে আল্লাহর সামনে হাজিরা হতে হবে, আল্লাহ হচ্ছে আমাদের প্রতিটা কাজের হিসাব দিতেই হবে, এইটা আমরা জানি। এখন আমাদের জন্য উচিত হলো আমরাও যাতে ওই যে আখিরাতের জিন্দেগিটা, আখিরাত যেটা, পরকাল যেটা, এইটা যাতে আমরা সফল হতে পারি সেই প্রস্তুতি গ্রহণ করা। মোহতারাম হাজিরিন, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে যিনি পাঠিয়েছেন, দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। আর আমরা এটা ভালো করে জানি যে কোনো পরীক্ষার জায়গার মধ্যে যদি ভালো এবং মন্দ দুটার সুযোগ না থাকে, তখন যদি এখান থেকে পাশ করা হয় সেটা তার জন্য কৃতিত্ব হতে পারে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা আছেন যারা প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন, কখনো তারা কোনো গুনাহ করেন না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের সন্তান তথা আমাদেরকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের নিকট পরামর্শ চাইলেন, তখন ফেরেশতারা সবাই একযোগে না করেছিল যে ইয়া আল্লাহ, আপনি এমন জাতি কেন বানাবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করার জন্য যথেষ্ট, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি, তো আপনি আর অযথা মানুষ বানানোর কি প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা আমি তাকে সৃষ্টি করব, তার মধ্যে আমি গুনাহ করার মজা দিব, আবার নেকি করার যে একটা ফিলিংস আছে সেটা উপভোগ করতে পারবে। একটা মানুষের মধ্যে গুনাহ করার মতন শক্তি আছে, আবার নেকি করার মতন শক্তি আছে। এমতো অবস্থা যদি সে গুনাহ থেকে বাঁচতে পারে তাহলে সে হলো উত্তম। একজন অন্ধ ব্যক্তি যদি বলে আমার সামনে অনেক অশ্লীল কাজ, নেগেটিভ কাজ হয়েছে, কিন্তু আমি দৃষ্টি করে সেদিকে তাকাই নেই, তখন এটা তার জন্য কৃতিত্ব হতে পারে না, কারণ তার তো চক্ষু নাই। আর একজন চক্ষুমান ব্যক্তি যদি বলে আমার সামনে অসংখ্য অগণিত নেগেটিভ কাজ হওয়া সত্ত্বেও আমি সেদিকে ভ্রুক্ষেপ করি নাই, তখন সেটা তার জন্য অবশ্যই কৃতিত্বের। ঠিক তেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, গুনাহ করার মতন ক্ষমতা দিয়েছেন, নেকি করার মতন ক্ষমতা দিয়েছেন। এখন যদি আমরা গুনাহ না করে নেকি করি, তখন আমাদের জন্য এটা হবে কৃতিত্ব। এই যে দুনিয়াতে পাঠালেন, একটা সময় আমরা আবার সবাই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আস্তিক, নাস্তিক, বেঈমান, কাফির যারা আছে, প্রতিটা মানুষ